দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে চালকদের রক্ত পরীক্ষা ও সড়ক পরিবহন আইন বিষয়ক প্রশিক্ষণ হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে মির্জা রুহুল আমিন মিলনায়তনে অটো ও সিএনজি চালকদের দিনব্যাপী প্রশিক্ষণে স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। দীর্ঘ 15 বছর পর দেশে ফিরেছেন আমেরিকার নিউ জার্সি বিএনপির প্রধান উপদেষ্টা আলাউর রহমান খন্দকার। দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাগেরহাটে পুরোহিত ও সেবায়েতদের 9 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। শহরের রামকৃষ্ণ আশ্রমে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ। 9 দিনব্যাপী এই প্রশিক্ষণে হিন্দু আইন, পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি, স্বাস্থ্য, ভূমি আইন ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ঠাকুরগাঁওয়ে চলছে শীতের লোকায়ন পিঠা উৎসব 1431। সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর চত্বরে লোকায়ন ইএসডিও পিঠা উৎসব শুরু হয়। প্রতিষ্ঠানটির 3 যুগ পূর্তি উৎসবে আমন্ত্রিত অতিথিদের সম্মানে আয়োজন করা হয় এই উৎসব। চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন হয়েছে। শনিবার কচুয়া উপজেলা শাখার আয়োজনে দিনব্যাপী কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশে গড়তে জামায়াতকে সমর্থন করার আহ্বান জানান। ময়মনসিংহে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস শীর্ষক 2 দিনব্যাপী কর্মশালার সনদ বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক সুফি জাকির হোসেন। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 40 জন সাংবাদিক অংশ নেন। হবিগঞ্জের বানিয়াচংয়ের সিকন্দরপুরে গোলাম আহমেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব, অসহায় ও শীতার্ত 2 শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ করেন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ দবিরুল ইসলাম। কক্সবাজারে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার বার্ষিক সাধারণ সভা। বাপুলস চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক ফজল আহমদ হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির পরিচালক কাজী শাহ আলম। ফেনীতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এসএসসি 87 ব্যাচ সারা দেশের বন্ধুদের মিলন মেলা। শনিবার সকাল থেকে শহরতলি সোনাপুরের একটি রিসোর্টে ঠিকানা 87 ক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ এর আয়োজন করেন। এই মিলন মেলাটি আড্ডা, স্মৃতিচারণ, ভোজ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।